আজকে স্পেশাল একটা মশলা থাকবে। কুরবানির ঈদ চলে এসেছে, একদম লাস্ট মুহূর্তে আমি এই মশলাটা করে নিয়েছি। এটা থাকলে তো আর টেনশনই নেই। কুরবানির মাংস সবাই চায় টেস্ট ভালো হবে, মজা হবে, ভালো করে খাবে। তাই আমি এই মশলাটা সুন্দর করে একটু বেশি করেই করে নিয়েছি। যতদিন কোরবানির মাংস থাকবে ততদিনই এই মশলাটা অনেক বেশি কাজে লাগবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের উপকরণ, জিরা, মিষ্টি জিরা, গরম মশলা যত ধরনের ছিল, দারচিনি, এলাচ, তেজপাতা, কয়েকটা লাল মরিচও নিয়েছি এখানে, ধনিয়া, মরি এবং সব কিছুই, সাদা গোলমরিচ এবং স্টার, এই সব কিছু মশলাই ছিল এখানে। আমি একসাথে করে সবগুলোই খোলায় টেলে নেব। এখানে প্রথমে দিয়ে দিয়েছি মরি, সাদা গোলমরিচ এবং দারচিনি, এলাচ এবং গোলমরিচ সব কিছুই দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখে এইভাবে সুন্দর করে একদম মচমচা করে মশলাগুলো করে নেবেন। এতে করে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে জাগে নিয়ে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছি হাঁড়িতে, কড়াইতে দিয়ে এই যে এখানে জিরাও দিয়ে দিয়েছি। জিরা আর মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এটা বেশি দিলে ভালো। আর এখানে তেজপাতা, কিছু লাল মরিচ এখানে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে একদম চুলার আঁচ মিডিয়াম রেখে মচমচা করে ভেজে নিব, তাহলে গুঁড়া করতে একদমই সুবিধা। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে গুঁড়া হয়ে গিয়েছে। আমি এখন একটা সুন্দর বয়ামে ভরে রাখবো, একদম অনেক দিন চলে যাবে। এটা কিন্তু একদম বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই, 1 চামচের মতো দিলেই আপনার মাংসর টেস্ট অন্যরকম একটা টেস্ট চলে আসবে। এখানে কিন্তু আর মাংসতে আস্ত কোনো মশলা দেওয়ারই, দারচিনি, এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিলেই হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো।